নমস্কার বন্ধুরা, আমি বিথিকা আর বিথিকাস কুকিং প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। সেটা হলো দই কাতলা। আর এই দই কাতলা বানানোর জন্য আমি এখানে দেখো 6 টুকরো কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। লবণ আর পাতিলেবুর রস দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমি মশলা বেটে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 4 টুকরো কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা আর 10-12 কোয়া রসুন। এবার আমি বেটে নিচ্ছি পেঁয়াজ। এখানে 6 টুকরো মাছের জন্য আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আমন্ড আর কাজু বাদাম, সেটাও বেটে নিচ্ছি। এবারে আমি টক দই নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 150 গ্রাম টক দই। টক দইটাকে আমি একটু লবণ দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে একটু মোলায়েম হবে, এই জন্য একটু মিক্সিতে দিয়ে বেটে নিচ্ছি। এবারে আমি ফ্রেশ ক্রিম দেব এই দই কাতলাতে, তার জন্য আমি একটু দুধের সর আমি বেটে নিচ্ছি। আমি কেনা ফ্রেশ ক্রিম এখানে ইউজ করছি না, আমি এখানে দুধের সরটাকে বেটে নিচ্ছি। এটা আমি ফ্রেশ ক্রিম হিসেবে ব্যবহার করব। সব মশলাগুলো আমার বেটে নেওয়া হয়ে গেল। এখানে আমি 5 রকমের মশলা আমি রেডি করেছি। পেঁয়াজ বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আমন্ড আর কাজু বাটা, টক দই আর দুধের সর বাটা। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে আমি মাছগুলো এবারে ছেড়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালো করে আমি ভেজে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সামান্য জিরে, 2টো শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, 2টো এলাচ আর 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটাও খুব ভালো করে একটু নেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি একটু ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে নেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর আমন্ড বাটা। আবার একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাও ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে ভালো মতনই কষানো হয়ে গেছে মশলাটা। এবারে আমি মিক্সি ধোয়া জলগুলো এবারে দিয়ে দিচ্ছি। যে মশলাগুলো বেটেছিলাম সেই সব মশলাগুলো ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম। মশলাটা ফুটে গেছে খুব ভালো মতো। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু চাপা দিয়ে 3 মিনিট মতন রান্না করে নেব। মাছটা প্রায় রান্না হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম সর বাটা বা ফ্রেশ ক্রিম। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
এবারে আমি সব শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এবারে আমি উনুনটা অফ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতন রেখে দেবো। এবার আমি একটা প্লেটের উপরে সার্ভ করে দিচ্ছি আমার দই কাতলা। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্টস করো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।